কি করবেন দিলীপ ঘোষ? এটাই লাখ টাকার প্রশ্ন। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির এক আলোচিত নাম, এক লড়াইয়ের নাম। তথাগত রায় রাহুল সিনহাদের দ্বারা যখন এ বাংলায় বিজেপি 1 ইঞ্চিও এগোলো না, তখন রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নাম ঘোষণা হয় দিলীপ ঘোষের। তার আগে দিলীপ ঘোষের থেকেও বীরভূমের দুধকুমার মণ্ডলের নাম অনেকেই জানত। তপন শিকদার এবং নদিয়ার সত্যব্রত বাবুর মৃত্যু এ রাজ্যে বিজেপির সংগঠন তলানিতে ঠেকায়। সংঘঘনিষ্ঠ শুধু নন, জীবনের প্রায় 50 বছর দিলীপ ঘোষ সংঘের ঘরে লালিত পালিত। দল দায়িত্ব দেওয়ার পরেই আস্তে আস্তে দলের সংগঠন বাড়াতে মনোনিবেশ করেন। তার আলপাক্কা মন্তব্য হয়তো অনেকেই ভুরু কুঁচকেছিলেন, তবে তাতে আখেরে দলেরই লাভ হয়েছে। সাম্প্রদায়িকতার কথা বললেও সেটা মাত্রা ছড়ায়নি কখনো। সহজ সরল চালচলনে বিশ্বাসী, স্বচ্ছ দক্ষ সংগঠক দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে প্রথমে বিধায়ক এবং পরে সাংসদ নির্বাচিত হন। 2021-এর হাই ভোল্টেজ নির্বাচনে দলকে রেকর্ড সাফল্য পাইয়ে দেন এই রাজ্যে 77 জন বিধায়ক, এবং তার আগে লোকসভা নির্বাচনে সাংসদ সংখ্যা 1 লাফে অনেকটা বেড়ে গিয়েছিল তাঁরই দৌলতে। বাম কংগ্রেসদের সরিয়ে এ রাজ্যে বিজেপিকে বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করেন দক্ষ সংগঠক দিলীপ বাবু। শুভেন্দু অধিকারীকেও বিরোধী দলনেতা করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষের কথায়। এ রাজ্যে রামনবমীর মিছিলও তার আমলেই শুরু করেন দিলীপ ঘোষ। তবে নির্দিষ্ট মেয়াদ শেষে তার রাজ্য সভাপতির বেতন বদল হয়ে চলে যায় রাজনীতিতে একেবারে আনপাড় সুকান্ত মজুমদারের হাতে। অধ্যাপক সুকান্ত মজুমদার রেজাল্ট দেওয়া তো দূরের কথা, দলের সংগঠন একেবারে তলানিতে ঠেকিয়ে ফেলেন। আর এই সুযোগটাই নেন কংগ্রেস থেকে তৃণমূল থেকে বিজেপিতে আসা অমিত শাহ ঘনিষ্ঠ দল বদলু শুভেন্দু অধিকারী। এমন একটা ভাব দেখাতে শুরু করলেন, তার মতো বিজেপি বোধহয় শ্যামাপ্রসাদের বঙ্গে আর কেউ নেই। আস্তে আস্তে দলেই কোণঠাসা হতে থাকলেন দিলীপ ঘোষ। নিজের চেনাগণ্ডি খড়গপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদের বিরুদ্ধে এবারের লোকসভা নির্বাচনে লড়তে হলো। হেরেও গেলেন এবং বিজেপিতে গুরুত্ব কমতে থাকলো দিলীপ ঘোষের। বর্তমানে দল বদলু নেতাদের সঙ্গে তার লড়াই শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত দিলীপ ঘোষের হয়ে প্রকাশ্যে ব্যাটন ধরেননি কেউই। তার আগে রাজনৈতিক মহলের মতে দিলীপ ঘোষ দলের অভ্যন্তরে চাপ বাড়াতে থাকেন নিজের গুরুত্ব বাড়াতে। কেননা সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। এখনও এ রাজ্যের রাজ্য সভাপতি ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় নেতৃত্ব। হয়তো এই সুযোগটাই তিনি নিতে চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি জীবন বার্ধক্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং সস্ত্রীক মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে সাড়া দিয়ে তার উপস্থিতি দল বদলু বিজেপি নেতাদের হাতে আরও উপাদান মজুত করে দেয় তার বিরোধিতার প্রশ্নে। সম্প্রতি স্ত্রীর আগের পক্ষে ছেলের আকস্মিক মৃত্যুতে বেসামাল দিলীপ ঘোষ। দলবদলুরা যেভাবে বাক্যবাণে জর্জরিত করছে দিলীপ ঘোষকে, তাতে যদি কেন্দ্রীয় কমিটি দিলীপ ঘোষের পক্ষে সদর্থক কোনো ভূমিকা না নেয়, তাহলে আগামীতে দিলীপ ঘোষের বিজেপির রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। খাদের কিনারে দিলীপ ঘোষের রাজনৈতিক ক্যারিয়ার। এখান থেকে যদি তিনি ফিরতে পারেন, তবেই তিনি প্রকৃত লিডার। কেননা মিসড কল নির্ভর বঙ্গ বিজেপির বিরাট অংশের কর্মীদের কাছে দিলীপ ঘোষই এখনো পর্যন্ত প্রকৃত ভরসার জায়গা। তবে সমহিমায় কি ফিরতে পারবেন দিলীপ ঘোষ? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।